মালয়েশিয়ায় যদি ভিসা দেয়, আপনার পাসপোর্টে যদি 18 মাস মেয়াদ থাকে, আপনি মালয়েশিয়ায় যেই জায়গা দিয়েই আসেন, আপনার সরকার যদি অনুমতি দেয় যে আপনি অবৈধ হয়ে আইছেন, আপনি লারিবাজি কান আপনার ভিসা দিব, তাহলে আপনি ওই পাসপোর্টেই করতে পারবেন। আর যদি আপনার লারিবাজি কান সরকার ভিসা না দেয়, ব্ল্যাকলিস্ট সরকার যদি ভিসা না দেয়, আপনি 10টা পাসপোর্ট নতুন করেন, ভিসা আপনি করতে পারবেন না। মালয়েশিয়াতে বাংলাদেশিদের একটা বিস্ফোরা হইয়া দাঁড়াইছে, সেটা হলো পাসপোর্টের সমস্যা। আর এই পাসপোর্ট রিনিউ করতেও সমস্যা, আবার নতুন করে বানাইতেও সমস্যা। এর জন্য একমাত্র দায়ী আমি যদি বলি আমার দিক থেকে বাংলাদেশ এম্বাসি। আমি ইএসকেলরেও বলবো না, আবার যারা কমপ্লেইন করেন যে ইএসকেলের সামনে দালালরা দাঁড়ায় থাকে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় টাকা দিয়া, ওই দালালদেরও দোষ দিব না। এর জন্য একমাত্র দায়ী বাংলাদেশ এম্বাসি। এখন ইএসকেলের কাছে ধরেন 40-45টা কাউন্টার আছে। এখন 40-45টা কাউন্টারে তো ইএসকেল পাসপোর্টের কাজ করে না, সেখানে ভিসা সেকশন আছে, অন্য সেকশন আছে তাদের। তাহলে কথা হইতেছে এই জায়গায় যে যেহেতু ইএসকেল এটা সম্পূর্ণ করতে পারতেছে না, ইএসকেল এই 300-400 লোকের একদিনে ব্যাকআপ দিতে পারতেছে না, তাহলে ব্যাকআপ দেওয়ার জন্য বাংলাদেশ এম্বাসি যে আরো 2টা জায়গা পর ভাড়া নিছিল, যে ই পাসপোর্ট করার জন্য যে 2টা জায়গা ভাড়া নিছে, যে আমাদের ট্যাক্সের টাকা কিংবা আমাদের পাসপোর্টের টাকা ব্যয় করে এরা যে কয়দিন পর নাটক করে বিল্ডিং ভাড়া নেয় ই পাসপোর্ট করার জন্য, আপনারা সেই বিল্ডিংয়েও কাজ করেন। একটা উদ্যোগ নেন ভাই, 50% ইএসকেলে দেন, 50% আপনারা করেন, অন্তত মানুষ হয়রানির শিকার না হোক। এই যে দিনের পর দিন মানুষ হয়রানি করতেছেন, আপনারা হয়রানির শিকার হইতেছে। একটা পাসপোর্ট আসতে 5 মাস 6 মাস লাগে, মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিতে 3 মাস লাগবে, মানুষ তো মারা যাবে ভাই। আপনারা ইচ্ছা কইরা দূতাবাস থেকে ইচ্ছা করে মানুষরে অবৈধ বানাইতেছেন। মালয়েশিয়াতে বর্তমানে যত অবৈধ পাসপোর্ট না পাইয়া অবৈধ মানুষ বেশি হইতেছে। আরেক বেকুব, এগুলি হলো 1 নম্বর বেকুব। কিরকম বেকুব? কলিং এ আইছে। আপনারা আমার কথা শুনলে রাগ হইতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য। কলিং এ আসছে, আসার পরে অবৈধ হয়ে গেছে। অবৈধ হইয়া কেউ পাসপোর্ট নিয়ে পালাইছে, কেউ পাসপোর্ট রাইখা পালাইছে। এখন মালয়েশিয়ায় এক ফৈরা পক্ষ, এই ফৈরারা মনে করেন গুজব ছড়াইছে যে আপনার কাছে সাদা পাসপোর্ট থাকলে আরটিকে 2.0 কিংবা 3.0 ছাড়তেছে কিংবা ছাড়বো, এটা ব্যাকডেটে আপনার ভিসা লাগাই দিতে পারবো। এক প্রকার ফৈরারা এই খবর ছড়াইছে যে সাদা পাসপোর্ট হইলে ভিসা লাগাই দিতে পারবো। এখন সাদা পাসপোর্টের কথা শুনে শত মানুষ দৌড় পাইরা গিয়ে সাদা পাসপোর্ট আছে। এদিকে যাদের অরিজিনাল পাসপোর্ট দরকার, আপনার ভিসা শেষ হয়ে গেছে, পাসপোর্ট রিনিউ করতে হইব, 2 মাস 3 মাস বাকি রয়েছে, এই লোকগুলি পিছাই পড়তেছে। যাদের রিয়াল পাসপোর্ট দরকার, যে ভিসা রিনিউ করা যাবে না পাসপোর্টের মেয়াদ ছাড়া, তারা কিন্তু মহাবিপদে পড়ে যেতেছে। তাদের অনেকে অবৈধ হয়ে যেতেছে পাসপোর্ট হাতে না পাইয়া, 5 মাস 6 মাস ধরে অনেকে পাসপোর্ট জমা দিয়ে পাসপোর্ট পাইতেছে না। তাইলে এই যে এক ধরনের গাধারা, যেই গাধারা পাসপোর্ট বানাইলেও ভিসা লাগাইতে পারবো না, অযথা ফৈরার কাছে মনে করেন যে 2-4-5 হাজার টাকা লস খাইব, এই গাধারাও মনে করেন যে এই জায়গায় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। ভাই, মালয়েশিয়ায় যদি ভিসা দেয়, আপনার পাসপোর্টে যদি 18 মাস মেয়াদ থাকে, আপনি মালয়েশিয়ায় যেই জায়গা দিয়েই আসেন, আপনার সরকার যদি অনুমতি দেয় যে আপনি অবৈধ হয়ে আইছেন, আপনি লারিবাজি কান আপনার ভিসা দিব, তাহলে আপনি ওই পাসপোর্টেই করতে পারবেন। আর যদি আপনার লারিবাজি কান সরকার ভিসা না দেয়, ব্ল্যাকলিস্ট সরকার যদি ভিসা না দেয়, আপনি 10টা পাসপোর্ট নতুন করেন, ভিসা আপনি করতে পারবেন না। কাজী যাদের পাসপোর্ট করার প্রয়োজন তাদেরকে সুযোগ দেন ভাই পাসপোর্টটা করতে। আপনাদের তো প্রয়োজন নাই, অযথা কেন আপনারা ইএসকেলের সামনে একবারে পাগলের মতো ভিড় জমাইয়া মাথা নষ্ট করতেছেন। আর বাংলাদেশ হাইকমিশনের কথা বলবো যে ভাই, আপনারা তো এমন কোনো কন্ট্যাক্ট ইএসকেলের সাথে নাই যে আপনারা পাসপোর্ট করতে পারবেন না, এমন কোনো কন্ট্যাক্ট আপনাদের ইএসকেলের সাথে নাই। ঠিক আছে, মহামান্য আদালত অনুমতি দিছে ইএসকেলের ফর্ম ফিল আপ করার, কিন্তু ফিঙ্গার করার তো ইএসকেলের অনুমতি দেয় নাই, মেশিন ইএসকেলের ভিতরে রাখার তো অনুমতি দেয় নাই। মেশিন বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবো, ইএসকেলের সাথে বাংলাদেশ দূতাবাসের যেটা এগ্রিমেন্ট, সেটা হলো মেশিন বাংলাদেশ দূতাবাসে থাকবো, ইএসকেল সার্ভিস দিব বাংলাদেশ দূতাবাসের পাশে বৈশা। কিন্তু এখন কি করছে, বাংলাদেশ দূতাবাসের পাশে ইএসকেলের কোনো জায়গা নাই, ইএসকেল অন্য এক জায়গায় গিয়ে জায়গা ভাড়া লওয়ার কারণে বাংলাদেশ দূতাবাসের মেশিন নিয়ে আসছে ইএসকেলের ভিতরে। এখন ভোগান্তির শিকার হয়েছে হাজার বাংলাদেশিরা, হাজার মালয়েশিয়া বাংলাদেশ প্রবাসীরা। এটা সমাধান কে করবে? বাংলাদেশ সরকার বর্তমানে আমি এক কথায় বলতে পারি গাঁজা খেয়ে শুয়ে রয়েছে। বাংলাদেশ সরকার গাঁজা খেয়ে শুয়ে রয়েছে, এগুলি তারা চোখে দেখে না। পাসপোর্টের ভোগান্তির কারণে মারা যাচ্ছে, এটা দেখার কারণ নাই। বাংলাদেশ এম্বাসি ইচ্ছা করলে তারা যে নতুন জায়গায় ভাড়া নিছে আমাদের টাকা দিয়া, আমরা 300 টাকা দিয়া পাসপোর্ট বানাই, 700 টাকা পাসপোর্ট বানাই, সেই পাসপোর্টের টাকা দিয়া দিনের পর দিন বিল্ডিং ভাড়া নেয় আর বৈশা থাকে, ওই জায়গায় কোনো কাজ করে না। তারপরে ওইটা একটা লস প্রজেক্ট।
তো এইভাবে আপনারা কতদিন করবেন? বাংলাদেশ এম্বাসির যে মহামান্য, আপনারা কি বলে, মহামান্য ডেপুটি হাই কমিশনার কিংবা মহামান্য হাই কমিশনার, আপনারা যে এই যে গাঁজাখুরি কাজগুলি করেন, কয়দিন পরে পরে জায়গা ভাড়া নেন, এই জায়গাগুলি ব্যবহার করেন ভাই, জায়গাগুলি ব্যবহার করেন, অন্তত ব্যবহার করেন। ইএসকেলের সাথে এমন কোনো কন্ট্যাক্ট নাই যে ইএসকেল ফর্ম ফিল আপ করবো, অন্য কেউ করতে পারবে না, এমন কোনো কন্ট্যাক্ট নাই। কাজী আপনারা নিজেরা অর্ধেক করেন, ইএসকেলের অর্ধেক করতে দেন। মেশিন আপনাদের কাছে থাকার কথা। সো ইএসকেল যেটা পুরা কমপ্লিট করতে পারতেছে না, সেটা ইএসকেলের অর্ধেক করতে দেন, আপনারা অর্ধেক করেন। নতুন বিল্ডিং যেটা ভাড়া নিছেন, দয়া কইরা মানুষরে বাঁচান ভাই, আর পারতেছে না মানুষ।